আজকে আমরা শিখব গীতার প্রথম অধ্যায়ের 21তম শ্লোকের উচ্চারণ বিধি। ঋষিকেশং তদা বাক্যম ইদমাহ মহীপতে। দেখুন, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, আপনারা যদি আপনাদের বইতে এটা পড়েন তাহলে দেখবেন এটা রয়েছে বাক্যম ইদমাহু। ওই যে যেখানে বলছি আমি বাক্যাম ইদমাহু, সেই জায়গাটা কিন্তু রয়েছে সন্ধিযুক্ত করে বাক্যাম ইদমাহু। কিন্তু যদি আপনারা এটা পুরোটা একবারে পড়েন তাহলে কিন্তু অনুষ্টুপ ছন্দ হবেন। তাই আমাদের যেভাবে পড়তে হবে আমি আপনাদের সেভাবে শেখাচ্ছি। ঋষিকেশং তদা বাক্যম, আমাদের এখানে সন্ধি বিচ্ছেদ করতে হবে। ঋষিকেশং তদা বাক্যম ইদমাহ মহীপতে। ইদমাহ মহীপতে, হয় দীর্ঘিকার আছে তাই আমরা দীর্ঘ টানলাম। অর্জুন উবাচ, অর্জুন উবাচ। এরপরে সেনয়োরুর্ভয়োর্मध्ये, সেনয়োরুর্ভয়োর্मध्ये রথং স্থাপয়ামেচ্যুত, রথং স্থাপয়ামেচ্যুত। দেখুন, মে তারপরে যে হয়ের মতো জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো লুপ্ত অকার। আমরা আগেই শিখেছি, যারা গীতা আমার সঙ্গে প্র্যাকটিস করছেন, আগের ভিডিওগুলো দেখেছেন, শর্টসগুলো, সেখান থেকে আপনারা যারা শিখছেন তারা জানেন লুপ্ত অকারের উচ্চারণের সময় আগের যে লেটারটা আছে সেই লেটারটাকে আমরা একটু বেশি টেনে পড়বো। তাহলে আমরা কিভাবে পড়বো? মেচ্যুতা, মেচ্যুতা। বোঝা গেল? তাহলে আমরা আরেকবার পড়ি। ঋষিকেশং তদা বাক্যম ইদমাহ মহীপতে অর্জুন উবাচ সেনয়োরুভয়োর্मध्ये রথং স্থাপয়ামেচ্যুত। শিখতে পারছেন কিনা, কেমন লাগছে আপনাদের, আপনারা আগে এইভাবে পাঠ করতে পারতেন কিনা অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না।